বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর মুলকুর চলো রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলকে আমার প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। এখানে আমি ঠাকুর সেই পাবনা থেকে যে দেওঘরে এসেছিলেন সেই ঐতিহাসিক যাত্রার যে দিন সেটাই কীভাবে এসেছিলেন সেই কাহিনীটি আমি বলার চেষ্টা করছি। তা তথ্যসূত্র আলোচনা শ্রাবণ 1423 আগস্ট 2016 অশোক সরকার, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। এটা এখানে লেখা আছে, আমি তাই পড়ে শোনালাম আপনাদের। বাকিটা আমি পড়ে শোনাচ্ছি ঠাকুর কীভাবে সেই পাবনা থেকে দেওঘরের পথে রওনা দিয়েছিলেন। তো 4 নম্বর ডাউন আসাম মেলের ইঞ্জিন ঈশ্বরাদি জংশন ছাপিয়ে বার দিয়ে হুইসেলের বাজলো। তারপর হুস করে কালো ধোঁয়া তুলে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। বেলা তখন 11:30 উত্তীর্ণ হয়ে গেছে। আসামের আমিনগাঁও থেকে যাত্রা শুরু করে বঙ্গাইগাঁও, ফকিরাগ্রাম, গোলাপগঞ্জ, গীতালদহ, মঙ্গলকোট, লালমনিরহাট, কাউনিয়া, সান্তাহার হয়ে নির্ধারিত যাত্রাপথ পার করে ঠিক সময় ঈশ্বরদী পৌঁছেছিল আসাম মেল। ওভারব্রিজের পূর্ব দিকে প্রথম সিঁড়ির কাছে সাইডিং এ দাঁড় করানো রিজার্ভ বগিটাকে প্রায় সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে আসাম মেলের পিছনে এনে জুড়ে দিয়েছিলেন আসাম বেঙ্গল রেলওয়ে কর্তব্যপরায়ণ কর্মচারীরা। সেই বগিতে বাক্স, বেডিং, পুটলি সহ আগে উঠে যথাস্থানে স্থান করে নিয়েছিলেন হিমায়তপুর সৎসঙ্গ নিবাসী যাত্রী দল। 3খানা ভাড়া করা বাস মারফত যারা আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু যার সাথে এবং যার জন্য এই যাত্রা সেই কেন্দ্রপুর শ্রী শ্রী ঠাকুর অনুষ্ঠিত এখনও স্টেশন এসে পৌঁছায়নি। উৎকণ্ঠার একবার প্ল্যাটফর্মে, একবার বাস স্ট্যান্ড করছেন ব্যবস্থাপনায় থাকা কর্মীদের মধ্যে কয়েকজন। রাজেন্দ্রনাথ মজুমদার আর প্রকাশ বসু ছুটাছুটি করে কখনো স্টেশন মাস্টার, কখনো গার্ডকে অনুরোধ করে ট্রেনটাকে কোনো রকমে আটকে রেখেছেন। তাদের অনুরোধে সহৃদয় স্টেশন মাস্টার ইতিমধ্যে গাড়িটাকে প্রায় 20-15 মিনিট দেরি করিয়েছেন, আর আটকে রাখতে কিছুতে রাজি হলেন না। এবার রাজেন্দ্রনাথ স্টেশনে মাস্টারকে ধরে পড়লেন, তাহলে রিজার্ভ বগিটাকে কেটে রেখে দিন, ঠাকুর না পৌঁছানো পর্যন্ত আমরা যাত্রা শুরু করতে পারি না। স্টেশন মাস্টার বিরক্তি চেপে ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেন, শান্টিং ইঞ্জিন এনে বগি কেটে নিয়ে সাইডিংয়ে রাখতে আরও আধা ঘন্টা সময় লেগে যাবে, আইনত তা সম্ভব নয়। তারপর পরামর্শ দিয়ে আশ্বস্ত করলেন নৈহাটি স্টেশনে তা বগিটা থাকবে, পরের তো ব্যান্ডেলে যাবে অন্য ট্রেনের সাথে যুক্ত হয়ে, ওখানে আপনারা অনেকটা সময় পাবেন। অগত্যা ট্রেন ছেড়ে দিল। সেই সাথে রিজার্ভে বগিতে সওয়ার হয়ে দলের অধিকাংশ যাত্রী এগিয়ে গেলেন নৈহাটির দিকে। ফাঁকা প্ল্যাটফর্ম ছেড়ে ঋতিকার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, রাজেন্দ্র মজুমদার, প্রকাশ বসু এবং আরও কয়েকজন বাইরে বেরিয়ে স্টেশনে লাগোয়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে লাগলেন। এক অজানা উৎকণ্ঠা গলার কাছে আটকে রইল। হিমায়তপুর থেকে মাত্র 18 মাইল পথ পাড়ি দিয়ে ঈশ্বরাদি পৌঁছতে ঠাকুরের মোটরগাড়ি আর ভাড়ার বাস এত সময় নেওয়ার কী কারণ ঘটতে পারে? কারোর বোধগম্য হলো না। চিন্তায় পড়লেন যাত্রার ব্যবস্থাপনার দায়িত্ব থাকা কর্মীরা। রিজার্ভ বগি তো ট্রেনের সাথে চলে গেল, কিন্তু এরপর শ্রী ঠাকুর, শ্রী বড়মা, ঠাকুর পরিবার সমেত বাকি সকলকে যথাচিতভাবে নৈহাটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে কীভাবে? চিন্তাটা ক্রমাগতিতে যখন দুশ্চিন্তা আকার নিচ্ছে, ঠিক তখন বাসটাকে আসতে দেখা গেল। এতক্ষণে যেন বুক থেকে পাষাণ ভার নেমে গেল। সহস্যবদন বাস থেকে নেমে এলেন শ্রী শ্রী ঠাকুর। আর দেরি হওয়ার রহস্যটা স্পষ্ট হলো এবার। হিমায়তপুর থেকে মাইল 5 মানে পাবনা শহর ছাড়বার পরে শ্রী ঠাকুরের মোটরগাড়ি আচমকা বিকল হয়ে গেছে। ড্রাইভার ভূপেশ দত্ত সম্ভব সব রকম চেষ্টা করেও গাড়ি আর চালু করতে পারেনি। অগত্যা পিছনের বাসটা অর্থাৎ ঠাকুরের গাড়ি হিমায়তপুর থেকে রওনা দেওয়ার পরে বাসটা ছেড়েছিল। সেই চতুর্থ বাসটা মাঝপথে থামিয়ে তাতে চড়ে স্টেশনে এসেছেন শ্রী ঠাকুর সহ মোটর গাড়ির আরোহীরা। তো তখন ঘড়িতে বেলা 12টা পার হয়ে গেছে। আসাম মেল ছেড়ে গেছে প্রায় আধ ঘন্টা আগে। এত অপেক্ষা করতে হবে? এরপরে ট্রেন দুপুর 2:30টায়, সান্তাহার প্যাসেঞ্জার। ট্রেনটা বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে কলকাতায় যায়। সকলের সাথে ট্রেনের অপেক্ষায় রইলেন শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র। রক্তের সম্পর্ক যারা, তার আত্মীয়রা সেই
ছাড়া আশ্রম হিমায়তপুর নিবাসী ভক্ত অনুগমিত একটা বিরাট দল নিয়ে তিনি চলেছেন সাঁওতাল পরগনা দেওঘরে। তো এটি তথ্যসূত্র আলোচনা শ্রাবণ 1423 আগস্ট 2016। তো জয়গুরু। এইটাই আমরা জানতে পারলাম ঠাকুর কীভাবে পাবনা থেকে দেওঘরে আসার পথের ঠিকানা। আরও পাইলে আপনাদেরকে আমি জানাবো। জয়গুরু, সর্বাঙ্গী মঙ্গল হোক। বন্দে